সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এ আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক রিসিভার নিয়োগের প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর রিটকারী আইনজীবী জানান, রিসিভার নিয়োগের ফলে গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। 19 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হচ্ছে। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক আসলে কি করতে পারে সেটা বাংলাদেশ ব্যাংক করতে গিয়ে লিগ্যাল ডিফিকাল্টিস বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস যেখানে আছে সেখানে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে আবার কোর্টের দ্বারস্থ হবে। বাট বাংলাদেশ ব্যাংক এই আদেশে ক্ষুব্ধ হয়নি, বরং বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই আদেশ চলমান আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্স করার জন্য মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতো আইনজীবীদের সাথে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি কারো ক্ষতি করার জন্য এই মামলা করিনি। যারা অনেস্ট এমপ্লয়িজ অফিসার্স অফ বেক্সিমকো তারা প্রত্যেকে, এটা আপনাদের সামনে আগেও বলেছি, প্রত্যেকে বেতন পাবে, ইনক্রিমেন্ট পাবে, তারা রিটায়ার করলে রিটায়ারমেন্ট বেনিফিট পাবে, সব কিছু পাবে। কিন্তু সালমান যদি বলে আমি না হলে চলবো না, না, আমি তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিনি। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,